আসসালামু আলাইকুম। ভারত বাংলাদেশ থেকে প্রতিদিন $50,000 নিয়ে যাইতো প্রতিদিন। আপনি চিন্তা করেন প্রতিদিন কিভাবে $50,000 নিয়ে যাইতো, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। কোনো বিমান যদি বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে, সেই বিমানকে $500 পে করতে হয়। এটা শুধু বাংলাদেশে না, যে কোনো দেশে আকাশ সীমায় যদি কোনো বিমান প্রবেশ করে, এটা আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তাকে $500 পে করতে হয়। সেই বিমান হলো সব থেকে ছোট বিমানটিকে, এবং বিমানের ধরন যদি বড় হয়, আকার আকৃতি যদি বড় হয়, কার্গো বিমান হয়, সেই অনুযায়ী তাকে 1,000 থেকে $1,500 পর্যন্ত পে করতে হয়। এখন দেখেন ভারত কিভাবে আমাদেরকে ঠকিয়েছে। দীর্ঘ কি আপনার যে সে বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা বাংলাদেশের আকাশসীমা অতিক্রম করে যেসব বিমান গিয়েছে, যেসব বিমানকে আমরা ধরতে পারি নাই, ট্র্যাক করতে পারি নাই, সেসব বিমানের কাছ থেকে আমরা টাকা নিতে পারি নাই। আপনি দেখেন ভারত যদি তার কলকাতা থেকে তাদের যে সেভেন সিস্টার আছে, বিশেষ করে আপনি যদি আগরতলার কথা চিন্তা করেন, সেই কলকাতা থেকে আগরতলার দূরত্ব যদি বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে, তাহলে 330 কিলোমিটার। আর সে যদি সেই কলকাতা থেকে সেভেন সিস্টারে প্রবেশ করতে চায় সেই চিকেন নেক দিয়ে, তাহলে তাকে পাড়ি দিতে হয় 1547 কিলোমিটার। মানে আপনি চিন্তা করেন কত গুণ, 5 গুণ, 5 গুণ অথবা 4 গুণ বেশি ফুয়েল পুড়িয়ে তারপর তাকে চিকেন নেক দিয়ে ঢুকে তারপর সেভেন সিস্টারে যেতে হয়। তো সেই অনুযায়ী তারা কি সেই 5 গুণ ফুয়েল পোড়ায় না, তারা কিন্তু সরাসরি বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে তারপর তারা সে আগরতলা অথবা সেভেন সিস্টারে প্রবেশ করে। সেক্ষেত্রে আমরা কি তাদের বিমান ট্র্যাক করতে পেরেছি এই দীর্ঘদিন যাবৎ? আমরা কি তাদেরকে ধরতে পেরেছি যে আমাকে আমার আকাশ সীমা যদি তুমি ব্যবহার করো তাকে $500 দিতে হবে? সেই টাকাটা কিন্তু বাংলাদেশ পায় নাই, কারণ বাংলাদেশ ওই রকমের অত্যাধুনিক রাডার সিস্টেম ছিল না। অনেক সময় রাডার সিস্টেম বন্ধ ছিল। তো এটা আসলে দীর্ঘমেয়াদী একটা প্ল্যান পরিকল্পনা করে বাংলাদেশকে অত্যাধুনিক যে রাডার ব্যবস্থা সেটা স্থাপন করতে দেওয়া হয়নি। এই আপনার অন্তর্বর্তীকালীন সরকার এসে গত 3রা অক্টোবর এই বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি রাডার স্থাপন করা হয়, সেটা 730 কোটি টাকা ব্যয়ে। এই রাডারটা আনার চুক্তি হয়েছিল 2013 সালে। মূলত কার্যক্রম শুরু হয় 2012 সালে, শেখ হাসিনা যখন সরকার, সেই আমলে 2012 সালে যখন এই রাডার কেনার প্রস্তাব ওঠে, তখন 2,000 কোটি টাকা বাজেট দেওয়া হয়। তো 2,000 কোটি টাকা বাজেট একটা, তখন শেখ হাসিনা বুঝতে পারেন যেখানে দুর্নীতি হচ্ছে, বড় রকমের দুর্নীতি। পরবর্তীতে শেখ হাসিনা ওই প্রকল্প বাতিল করে নতুন করে তিনি ফ্রান্সের সাথে চুক্তি করেন। ফ্রান্সের সাথে চুক্তি করার পর তিনি সেখানে 730 কোটি টাকার একটি চুক্তি হয়, এবং সেই চুক্তি অনুযায়ী 2013 সালে চুক্তি হয়। কিন্তু চুক্তির পর আজকে 2024 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর যাবৎ শেখ হাসিনা ক্ষমতা ছিলেন, সেটা কিন্তু তিনি চুক্তি করার পরও কিন্তু স্থাপন করতে পারেননি। কারণ হয়তো ভারতের কোনো আগ্রাসন বা ভারতের কোনো এখানে প্ল্যান পরিকল্পনা ছিল যে কোনোভাবেই বাংলাদেশে যাতে অত্যাধুনিক রাডার স্থাপন করতে না দেওয়া হয়। হয়তো ভারতের নিষেধাজ্ঞাও এখানে তলে তলে থাকতে পারে, সেটা আমরা জানি না। নাহলে কেন 10 বছর পর্যন্ত এই প্রকল্প ঝুলিয়ে রাখা হবে? এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসছে, তারা রাডার স্থাপন করছে, এবং শুধু একটি না, 2টি রাডার তারা স্থাপন করবে। একটি অলরেডি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপন করা হয়ে গেছে, আরেকটি স্থাপন করবে তারা চট্টগ্রাম বিমানবন্দরে। তো দেখেন এই 2টি রাডার যখন স্থাপন করা হবে, বাংলাদেশের আকাশ সীমায় যদি কোনো বিমান প্রবেশ করে, সেটা সাথে সাথে ট্র্যাক করতে পারবে এবং তার কাছ থেকে ফি আদায় করতে পারবে। তো যেটা থেকে বাংলাদেশ বঞ্চিত ছিল। ভারত থেকে প্রায় যে সেভেন সিস্টার আছে, সেখানে তাদের মানে তাদের যে যাতায়াত মূল ভূখণ্ড থেকে সেই সেভেন সিস্টারে, অথবা তাদের যে অন্তর কি বলে এটাকে অভ্যন্তরীণ যাতায়াত, সেখানে প্রতিদিন দৈনিক 90 থেকে 100টি বিমান যাতায়াত করে। তো 90 থেকে 100টি বিমান, এটা নিশ্চয়ই বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে। সেখানে 90 থেকে যদি 100টি বিমান অতিক্রম করে, প্রত্যেকটি বিমানের কাছ থেকে যদি আমরা আসলে $500 করে আদায় করতে পারি, তাহলে কিন্তু আমরা কি প্রতিদিন $50,000 কিন্তু এখান থেকে আয় করব। প্রতিদিন $50,000, যেটা আসলে এই আমরা দীর্ঘদিন যাবৎ যে আয়টা থেকে বঞ্চিত ছিলাম। এবং শুধু কি তাই না, যখন চট্টগ্রাম ওখানে রাডার স্থাপন করা হবে, তাহলে চট্টগ্রামের সাথে জানেন যে আমাদের সমুদ্র বন্দর আছে, এবং চট্টগ্রামের যে আমাদের যে আকাশ মানে সমুদ্র সীমা আছে, সেই সমুদ্র সীমা কত 200 নটিক্যাল মাইল যে সমুদ্র সীমা আছে, সেই সমুদ্র সীমা দিয়েও যদি কোনো বিমান অতিক্রম করে, আপনারা জানেন যে অনেক বাণিজ্যিক বিমান, চায়নার বাণিজ্যিক বিমান সেই সমুদ্র সীমা ব্যবহার করে তারপর ইউরোপ আমেরিকায় যায়। তো সেখান থেকেও কিন্তু আমরা এই ধরনের বিমান ট্র্যাক করে একটা বড় রকমের টাকা কিন্তু আয় করতে পারবো। তো দেখেন যেটা আসলে এই যে আমরা 730 কোটি টাকা ব্যয়ের যে ফ্রান্সের থালাস কোম্পানি থেকে এটাকে নিয়ে আসছে, যে অত্যাধুনিক প্রযুক্তি রাডার, এই রাডারের ব্যয় হলো 730 কোটি টাকা। সেটা ব্যয় পরিশোধ করতে প্রায় 2 থেকে 3 বছরের মধ্যেই এই টাকাটা আয় করা যাবে। তো দেখেন 2 থেকে 3 বছরের মধ্যে যদি এই টাকাটা আমরা এই আয়ের টাকা দিয়ে পরিশোধ করতে পারি, তারপর এই রাডারটা কিন্তু আমরা
ব্যবহার করব এবং সেই টাকা কিন্তু আমরা বাংলাদেশের আয়ের সাথে যুক্ত হবে, যেই টাকাটা থেকে আসলে আমরা একেবারে বঞ্চিত ছিলাম। তো এই ধরনের সংস্কারই তো আমরা চাই, যেখান থেকে রাষ্ট্র লাভবান হবে, দেশ লাভবান হবে। আগে ভাই রাষ্ট্র, আগে দেশ, আগে দেশের কথা ভাবতে হবে, রাষ্ট্রের কথা ভাবতে হবে, তারপর আপনার রাজনৈতিক চিন্তা ভাবনা, তারপর আপনার অন্য দেশের সাথে সুসম্পর্ক আপনি বজায় রাখেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই কাজটা কিন্তু শেখ হাসিনা চুক্তি করার পরও, রাডারের নিয়ে আসার পরিকল্পনা থাকার পরেও কিন্তু তিনি স্থাপন করতে পারেন না। 10 বছর পর্যন্ত ঝুলেছিল। এখন এই 2024 সালে এসে আমরা স্থাপন করতে সক্ষম হলাম, শুধুমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে বিজয়। দেখা যাবে ভারতও অন্য একটা রাজনৈতিক দল যদি বাংলাদেশে ক্ষমতা আসে, তারাও দেখাবে কোনোভাবে না কোনোভাবে তাদের এমপি মন্ত্রীর মাধ্যমে আতাত করে তারপর এই সংস্কার কিন্তু থেমে থাকতো। হয়তো হতো না, হতো কি হতো না সেটা আমরা জানি না, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কিন্তু তিনি দেশের স্বার্থ দেখা শুরু করছেন, রাষ্ট্রের স্বার্থ দেখা শুরু করছেন। তার একটি প্রমাণ কিন্তু এই রিপোর্টে আমরা পাইলাম। তেমন সংস্কারই আমরা চাই, আমরা ডক্টর ইউনূসকে চাই আরও সময় দেন আপনারা। অনেক আলোচনা সমালোচনা থাকবে, তিনি ব্যর্থতার কত গল্প থাকবে, সফলতার গল্প থাকবে, কিন্তু এরকমের সংস্কারের গল্প কিন্তু আমরা পাবো না, সংস্কার কিন্তু হবে না। তো যারাই সমালোচনা করেন, দেখেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা বাইরে থেকে সমালোচনা, শেখ হাসিনারও সমালোচনা করছি, সরকারের সমালোচনা করা খুব সহজ। যখন আপনি দায়িত্বে যাবেন, আপনাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু দেখতে হবে, কিন্তু রাষ্ট্রের স্বার্থে যে তারা কাজ করতেছে তার প্রমাণ কিন্তু আমরা পেলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।